আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাইকে আবারও নতুন একটি ভিডিওতে শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে আপনাদের ইউটিউবের ভিডিওগুলোকে প্রপার ওয়েতে এসইও করবেন এবং এসইও করার মাধ্যমে আপনারা কিভাবে আপনাদের ভিডিওগুলোকে ইউটিউবের এভাবে ব্রাউজ ফিচার কিংবা সাজেস্টেডে আনতে পারবেন, সে বিষয়ে বিস্তারিত আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। কিভাবে আপনারা আপনাদের ভিডিওটিকে প্রপারভাবে এসইও করলে কিংবা প্রপারভাবে ট্যাগ, ডিসক্রিপশন এবং টাইটেলগুলোকে যদি প্রপারভাবে আপনারা কাস্টমাইজেশন করতে পারেন, তা আমি বলবো আপনাদের ভিডিও অবশ্যই এভাবে ইউটিউবের হোম পেজে শো হবে। তো চলুন আপনারা কিভাবে আপনাদের ভিডিওটিকে প্রপারভাবে এসইও করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা সর্বপ্রথম ইউটিউবের হোম পেজে আসবেন। আসার পরে এখানে আপনারা আপনাদের লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটি অপশন আছে ইউটিউব স্টুডিও, এটিতে ক্লিক করে দিবেন। এটিতে ক্লিক করার পরে আপনার চ্যানেলের হোম পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনি কন্টেন্ট সেকশন এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যতগুলো ভিডিও পাবলিশ করেছেন সবগুলো এখানে দেখাবে। আপনি এখান থেকে আপনি যে ভিডিওটি এসইও করবেন ওই ভিডিওটিতে প্রবেশ করবেন। তো আমি সিম্পলি আমার এই ভিডিওটি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন একটি পেনের মতো আইকন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। আমার অলরেডি এটা করা আছে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে দেখানোর সাথে আমি সবগুলো রিমুভ করে দিব, আমি নতুন করে আপনাদেরকে দেখাবো। এবার আমি আমার ট্যাগগুলোকে রিমুভ করে দিব। এবার আমার এখন সবগুলো ব্ল্যাঙ্ক আছে, ঠিক আছে। এবার আপনার কাজ হচ্ছে, আপনি যখন আপনার ভিডিওটি রেডি করবেন আপলোড করার জন্য, সর্বপ্রথম আপনাকে এখানে টাইটেলটি নির্বাচন করতে হবে। অবশ্যই আপনার টাইটেলটিকে এমন একটি টাইটেল এখানে ব্যবহার করতে হবে যেটি যারা পূর্বে ব্যবহার করেছে কিংবা তাদের থেকে একটু ডিফারেন্স টাইপের যেন হয়। সেই ক্ষেত্রে আপনার ভিডিওটি র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আপনি এখানে সর্বোচ্চ 3টি টাইটেল ইউজ করতে পারবেন, ঠিক আছে। কীভাবে ইউজ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এটি বোঝানোর সাথে আমি আমার একটি নোটপ্যাডে সবগুলো আমি আগে থেকে রেখে দিয়েছি। আমি এখান থেকে নিয়ে আপনাদেরকে একটি একটি করে দেখিয়ে দেব। সর্বপ্রথম আমাকে টাইটেল অপটিমাইজেশন করতে হবে। তা আমি প্রথম টাইটেলটি নিলাম, এখান থেকে কপি করলাম। কপি করে আমি আবার টাইটেলে চলে গিয়ে এখানে পেস্ট করে দিব। এটি আমার প্রথম টাইটেল, ঠিক আছে। আপনি সর্বোচ্চ এখানে 100 ক্যারেক্টারের মধ্যে 3টি টাইটেল ইউজ করতে পারবেন, ঠিক আছে। অবশ্যই চেষ্টা করবেন আপনার টাইটেলগুলো যেন লং টাইপের হয়, কারণ লং লং টেল কিওয়ার্ডগুলো ইউটিউবে র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক বেশি। তো সেক্ষেত্রে আপনার চেষ্টা করবেন এই ধরনের লং টেল কিওয়ার্ডগুলো ব্যবহার করার জন্য। তারপর এটির পাশে দুটি ডিভাইডার দিবেন, ঠিক এভাবে। দেওয়ার পরে একটি স্পেস দিবেন এবং দ্বিতীয় টাইটেলটি নিয়ে আসবেন। আমি আমার দ্বিতীয় টাইটেল হচ্ছে এটা, আমি এটি নিয়ে যাব। কপি করলাম, কপি করার পর আমি আবার সরাসরি আমার টাইটেলে চলে আসলাম। এখানে এসে আমি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আবার দুটি ডিভাইডার দিয়ে দিব। দেখুন আমার দুটি টাইটেল দেওয়ার পরে আমার 95 ক্যারেক্টার হয়ে গেছে। তো আমার আর 5 ক্যারেক্টার বাকি আছে। যেহেতু আমি লং টেল যেহেতু আমি লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে আমার এখানে স্পেসটি কমে গেছে। তা আমি আর দিব না, আমি দুটি দিয়ে এনাম রাখলাম। আপনারা চেষ্টা করবেন এখানে 3টি পর্যন্ত দেওয়া যায়, সর্বোচ্চ দুটি দিবেন, ঠিক আছে। আর পাশে আপনার চ্যানেলের নামটি দিয়ে দিবেন। আমার যেহেতু এখানে স্পেস নাই বিধায় আমি আর দিচ্ছি না। তারপর আপনি ডেসক্রিপশন কাস্টমাইজ করবেন। এখানে কি করবেন, এখানে আপনি আপনার এই যে মেন কিওয়ার্ডটা আছে না, এটি নিয়ে আসবেন কপি করে। এটি আনার পরে এখানে পেস্ট করে দিবেন।
সরি, ঠিক আছে, এটা আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এবার এখানে আরেকটি কাজ আছে, সেটি হচ্ছে এই এই টাইটেলের উপরে যে কিওয়ার্ডগুলো ইউটিউবে র্যাঙ্কে আছে, আপনাকে ওই কিওয়ার্ডগুলোকে এখানে এসে বসাতে হবে। কীভাবে বসাবেন আর এই কিওয়ার্ডগুলো আপনি কোথায় পাবেন সেইটিও আমি বলে দিচ্ছি। আপনি এখান থেকে এটি কপি করবেন। কপি করে আপনি সরাসরি ইউটিউবে হোম পেজে চলে যাবেন। এটি 2-3টি মাধ্যম আছে, আমি 1-2টি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে কিওয়ার্ডগুলো পাবেন। ইউটিউবের হোম পেজে আসার পরে আপনি এখানে ওই কিওয়ার্ডটিকে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে দেখুন এখানে আমাকে আরও 4টি কিওয়ার্ড সাজেস্ট করেছে। আপনি এখান থেকে এই কিওয়ার্ডগুলোকে ওখানে নিয়ে গিয়ে বসাবেন। ঠিক আছে, এখান থেকে যেহেতু কপি করা যায় না, আপনি এখান থেকে স্ক্রিনশট অথবা এখান থেকে দেখে দেখে আপনি আপনার ডেসক্রিপশন বক্সে বসিয়ে দিবেন। আর আরেকটি মাধ্যম হচ্ছে, আপনি খুব সহজেই আরেকটি টুলস রয়েছে, সেটি হচ্ছে র্যাপিড ট্যাগস। ওখান থেকে কিভাবে আপনি এই ট্যাগগুলোকে নেবেন সেটিও দেখিয়ে দিচ্ছি। র্যাপিড ট্যাগস এটি সার্চ করার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে আপনি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এখানে একটি খালি বক্স আছে, আপনি এই খালি বক্সটিতে আপনার কিওয়ার্ডটিকে পেস্ট করে দিবেন। এবার এন্টারে হিট করবেন। এবং দেখুন র্যাপিড ট্যাগ এটি খুব জনপ্রিয় একটি টুলস। এটির মাধ্যমে অনেক বড় বড় ইউটিউবাররা কাজ করে থাকে। আমি বেসিক্যালি এটি নিয়ে কাজ করি। এখানে দেখুন আমি যখন কিওয়ার্ডটি দিয়েছি উনি আমাকে অনেকগুলো ট্যাগ এখানে দিয়ে দিয়েছে। তা আমি এখান থেকে যেটি আমার টাইটেলের সঙ্গে যাবে আমি ওই ট্যাগগুলোকে এখান থেকে চুজ করব। ঠিক আছে, যেরকম আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট হান্টিং, মানে আপনার সাথে যেটি যাবে আপনি এখান থেকে নিয়ে নেবেন। জাস্ট আমি আপনাকে বোঝানোর সাথে এটি দেখিয়ে দিলাম। আমার যেহেতু এখানে অলরেডি এগুলো নেওয়া আছে, তাই আমি জাস্ট আপনি কীভাবে এই ট্যাগগুলো পাবেন সেটি আমি আপনাকে দেখিয়ে দিলাম। এবার এখান থেকে আপনি কিওয়ার্ডে এসে এখানে লিখবেন রিলেটেড কিওয়ার্ড। এটি লেখার পরে আপনি যে কিওয়ার্ডগুলো এই র্যাপিড ট্যাগের মাধ্যমে কিংবা ইউটিউবের সার্চে পেয়েছেন ওই ট্যাগগুলোকে আপনি একটি একটি করে এটির নিচে বসিয়ে দিবেন। তা আমি বসিয়ে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর সাথে। এখান থেকে কপি করব, কপি করে আমি এখানে বসিয়ে দিব, পেস্ট করে দিলাম। দেখুন আমার ট্যাগগুলো এখানে চলে এসেছে। আপনি এভাবে বসাবেন না, আপনি এটি একটি সিরিয়াল করে বসাবেন। ঠিক আছে, তো আমি বসিয়ে দিচ্ছি ক্লায়েন্ট হান্টিং মার্কেট প্লেস 2025। ঠিক এভাবে একটি একটি করে বসিয়ে দিবেন। এগুলো একটু সাজিয়ে দিবেন। ঠিক আছে, একটু সাজিয়ে দিলে জিনিসটা সুন্দর দেখায়। একটু একটু করে এভাবে আপনি নিচের দিকে সাজিয়ে দিবেন। তো এভাবে আপনারা রিলেটেড কিওয়ার্ডগুলোকে বসিয়ে দিবেন। তাহলে আমার টাইটেলের কাজ শেষ, আমার ডিসক্রিপশনের কাজও শেষ। এবার আমার কাজ হচ্ছে ট্যাগ সেকশন। এই ট্যাগ সেকশন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আপনি যদি এই ট্যাগগুলোকে না বসান সেই ক্ষেত্রে আপনার ভিডিওগুলো র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তো আপনার কাজ হচ্ছে আপনি যখন আপনার ভিডিওটিকে প্রপারলি এসইও করবেন, অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনার টাইটেলটি ঠিকমতো আপনি বসিয়েছেন কিনা, আপনার ট্যাগগুলোকে আপনি আপনার ডেসক্রিপশন বক্স কি ঠিকমতো দিয়েছেন কিনা, এবং আপনার ট্যাগগুলো প্রপারভাবে বসিয়েছেন কিনা, কারণ এই ট্যাগের মাধ্যমেই আপনার ভিডিওটি র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো আপনি এই ট্যাগগুলো কীভাবে করবেন, কীভাবে এখানে আপনি আপনার প্রপার ওয়েতে আপনার ট্যাগগুলোকে বসাবেন সেটি আমি এখন দেখাবো।
আপনি আপনার টাইটেলটিকে সর্বপ্রথম এখান থেকে কপি করবেন। আমি কপি করে নিচ্ছি। কপি করে আপনি ট্যাগের ঘরে চলে আসবেন। ট্যাগের ঘরে এসে পেস্ট করে দিবেন। ঠিক আছে, তো দেখুন আমি যখন এটি পেস্ট করলাম আমাকে হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছে, এটি র্যাঙ্কে 1 নম্বরে আছে। ঠিক আছে, আমার এই টাইটেলটি র্যাঙ্কিংয়ে 1 নম্বরে আছে বিধায় আমার এখানে হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো আপনারা এইভাবে, আমি আর কয়েকটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এবং আমার এই ট্যাগটি সার্চ ভলিউম কী আছে সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার এই টাইটেলের সার্চ ভলিউম 2000 উপরে আছে, কম্পিটিশন একদম লো। ঠিক আছে, তাহলে আমি যে টাইটেলটি চুজ করেছি সে টাইটেলটি অবশ্যই র্যাঙ্কে যাবে। কারণ এটি যদি র্যাঙ্কে না যাইতো তাহলে এখানে আমাকে লো কম্পিটিশন এটি বলতো না। ঠিক আছে, তো আমি আমার টাইটেল সিলেকশনটি খুব সুন্দরভাবে করেছি। এটি হচ্ছে একটি এক্সটেনশন। ঠিক আছে, এই টুলসের মাধ্যমে আপনি অনেকগুলো ট্যাগ ফ্রিতে পাবেন। আর বেসিক্যালি এটি একটি পেড টুলস, বিডাইকিউ এটি একটি পেড টুলস। তো আমি যেহেতু ফ্রিতে এটি চালাই সেক্ষেত্রে আমাকে অনেকগুলো এখানে ট্যাগ দেখাচ্ছে না। আপনি যদি প্রিমিয়াম নিতে চান এখানে অসংখ্য ট্যাগ আপনাকে দেখাবে, তা আমার এত দরকার নেই। আমি আমি এখান থেকে যতটুকু দরকার আমি সেখান থেকে আমি নিয়ে নিই। যাক, তো এটি নেওয়ার পরে অলরেডি আমার এখানে একটি ট্যাগ বসিয়ে দিয়েছি। আপনারা সর্বোচ্চ, আমি বাকিগুলো আপনাদেরকে দেখাচ্ছি না, আপনারা এখান থেকে সর্বোচ্চ 20টি ট্যাগ, ঠিক আছে, আর সর্বনিম্ন 15টি, ইয়ার নিচে আপনারা ট্যাগ ব্যবহার করবেন না। ঠিক আছে, এটি যদি করে থাকেন সেক্ষেত্রে আপনাদের ভিডিও র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। কারণ সর্বনিম্ন যদি আপনি 15টি ট্যাগ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ভিডিওটি ইউটিউবে সার্চ র্যাঙ্কে রিকমেন্ডেড করবে এবং ইউটিউব বুঝে নেবে যে আপনি প্রপারভাবে আপনার ট্যাগগুলোকে বসিয়েছেন। ঠিক আছে, তো আপনি সর্বোচ্চ চেষ্টা করুন 20টি ট্যাগ দেওয়ার জন্য আর সর্বনিম্ন 15টি। তো এইভাবেই আমরা যারা ইউটিউব ভিডিও তৈরি করে থাকি ঠিক এভাবে বিডাইকিউর মাধ্যমে আমরা এখানে ট্যাগগুলোকে বসাই এবং টাইটেলটিকে সুন্দরভাবে অপটিমাইজ করি এবং ডেসক্রিপশনটিকে সুন্দরভাবে বসাই, যার ফলে আমাদের ভিডিওটি ধীরে ধীরে ইউটিউবের সার্চ র্যাঙ্কে চলে যায়। তো আমি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আবার হাজির হব আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।